হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। আমাদের ফুকক ঘোরার গল্পে আজকে দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম যে ফুকক একটা ভিসা ফ্রি আইল্যান্ড, আর এখানে এলে আপনি কোথায় কোথায় থাকতে পারেন। আমরা আছি নর্থ ফুককের শেরাটন হোটেলে। এই হলো আমাদের হোটেল থেকে বাইরের ভিউ। একটু মেঘলা মেঘলা করে আছে, কিন্তু সমুদ্রটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। কি তাই না বলুন? নর্থ ফুকক কিন্তু একটু রিমোট, তাই এখানে থাকলে কি কি অসুবিধা হতে পারে আর আশেপাশে কোথায় চট করে ঘুরে আসতে পারেন সেই নিয়েই আজকের ভিডিও। বেড়াতে এলে কিন্তু আমার ছেলে একদম প্রোঅ্যাক্টিভ হয়ে যায়। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে একটা কফি করে দেয়, আর এই নতুন কফি মেশিনটা দেখে তো ভীষণ এক্সাইটেড হয়েছে। এটা একটা নেসক্যাফের কফি মেশিন, যার মধ্যে আপনাকে কফি পডস দিতে হবে। এই যে দিয়ে দেওয়া হলো কফি পডটা, আর তারপর একটা বাটন প্রেস করে দিলেই চলে আসবে আপনার একদম ফ্রেশ এক্সপ্রেসো। এখানে থাকাকালীন প্রত্যেক দিনের সকালটা শুরু হয় একটা গরম গরম কফি দিয়ে আর বাইরের এই অসাধারণ ভিউটা দিয়ে। মোটামুটি সকালের দিকে কিন্তু আকাশটা পরিষ্কারই থাকে। কি সুন্দর লাগছে না বাইরেটা দেখতে। এইটা হচ্ছে শেরাটন ফুককের ভেতর দিকটা। একটু মানে ওই দিকটা ভীষণ গ্রিন, ওয়েল মেনটেন্ড, প্রচুর স্টাফ আছে। আমরা এখন জাস্ট একটা ওয়াক নিচ্ছি, ব্রেকফাস্ট করতে যাব। বাজে হচ্ছে 9:30 পৌনে 10টার মতন। একটু টাইম কিল করছি বিকজ কাল রাতে অনেক দেরিতে খাওয়া হয়েছে, তাই জন্যে। একেবারে টিপিক্যাল ম্যারিয়টের ব্রেকফাস্ট। এইখানে আছে হচ্ছে জাপানিজ সেকশন, সুশি। এইটা পুরোটা স্যালাড সেকশন, যেখানে আপনি নিজের পছন্দ মতন স্যালাড বানিয়ে নিতে পারেন। এখানে আছে হচ্ছে বিভিন্ন ড্রেসিং আর রেডিমেড স্যালাডস। এটাও লাইভ কাউন্টার। এখানে অ্যাকচুয়ালি বারবিকিউ টাইপের জিনিস আছে। এখানে আছে স্যুপ অ্যান্ড তোফু। ভিয়েতনামে না অ্যাকচুয়ালি প্রচুর জাপানিজ লোকজনও আসে আর চাইনিজ লোকজনও আসে, তাই এই ধরনের খাবার সব জায়গায় পাওয়া যায়। এরা অ্যাকচুয়ালি বানমি বানিয়ে দেবে যদি আপনি খেতে চান। ভিয়েতনামের বানমি কিন্তু খুব ভালো খেতে হয়। এখানে আছে হচ্ছে অথেন্টিক ভিয়েতনামিজ ফুড, মানে স্প্রিং রোল আর ফা বানানোর ইনগ্রিডিয়েন্টস। এইগুলো না, এইটা হচ্ছে ফিশ স্কিন, এখানে পোক আছে মনে হয়, এটা তোফু, এইসব দিয়ে অ্যাকচুয়ালি এই স্যুপটাতে করে আপনাকে একটা ফা বানিয়ে দেবে এরা। এইগুলো সব চাইনিজ জাপানিজ খাবার দাবার। বান, এটা হচ্ছে স্টিকি রাইস। খাবারগুলো কি সুন্দর দেখতে। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাম্পলিং, শ্রিম্প ডাম্পলিং। এটা হচ্ছে ওটমিল। দেন আছে হচ্ছে কঙ্গি। কঙ্গি হচ্ছে না চাল দিয়ে পান্তা ভাত টাইপের, কিন্তু গরম গরম, আর তার মধ্যে ননভেজ ম্যাটেরিয়াল থাকে, বিফ থাকে বা পোক থাকে বা চিকেন থাকে। এটা হচ্ছে প্লেন কঙ্গি, পাতি পান্তা ভাত। আর এর ওপর অ্যাকচুয়ালি এই ড্রেসিংগুলো দিয়ে আপনি এটা খেতে পারবেন। ধনে পাতা, স্প্রিং অনিয়ন, পিনাটস এসব থাকে। এই সেকশনটাতে আছে হচ্ছে টিপিক্যাল সাউথ এশিয়ান খাবার দাবার, মানে ভাত, যেটা এরা প্রত্যেক দিন ব্রেকফাস্টেই খেয়ে ফেলে। এখানে কি যারা মাছ ভাজা আছে, এখানে আছে হচ্ছে নুডলস, ভার্মিসেলি নুডলস, এখানে আছে হচ্ছে বার্গার, আর আছে হচ্ছে বিকন, আর ওদিকে সসেজ। এই জায়গাটা যেখানে দেখছেন সব ইন্ডিয়ান লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে, এখানে অ্যাকচুয়ালি লাইভ ধোসা বানিয়ে দিচ্ছেন। তো ডেফিনেটলি সেটাও আপনি কিন্তু ট্রাই করতে পারেন, ইন্ডিয়ান অপশন আছে।
এটা কফি কাউন্টার, তো সকালবেলা কফি তো লাগবেই। প্রচুর স্প্রেড আছে, প্রচুর, মানে আপনি অনেকক্ষণ টাইম ব্রেকফাস্ট টেবিলে স্পেন্ড করতে পারবেন। দেখুন কত লোকজন আর সবাই দাঁড়িয়ে খাবার নিচ্ছে। ডিম ভাজা আছে, ধোসা আছে, পরোটা বানিয়ে দিচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে আপনার যদি ভিয়েতনামিজ বা চাইনিজ ফুড খেতে ভালো না লাগে তাহলেও কিন্তু আপনি ভুকা পেট থাকবেন না। ডেফিনেটলি ভীষণ এনজয় করছি, মানে হোটেলটাকে একদম +10 দিতে হয়। লাইভ কাউন্টারে রিকোয়েস্ট করাতে ওরা একটা এগ বেনেডিক্ট বানিয়ে দিল। এটা আমার ভীষণ ফেভারিট একটা ডিশ। আমরা অবশ্য কোনো খাবারই কিন্তু ছাড়িনি, সব অল্প অল্প করে টেস্ট করেছিলাম, ইনক্লুডিং ফ্রুটস। আশেপাশে কোথায় মাঠ আছে জিজ্ঞেস করতে হোটেল থেকে এই গল্ফ কার্টটা দিয়ে পাঠিয়ে দিল। বলল পাশেই আছে, 5 মিনিট লাগবে। আশেপাশের জায়গাটা কতটা ফাঁকা দেখছেন। কিছুটা এসে আপনি এই সিটিটা পাবেন, বাট এই সিটিটাকেও বলে হচ্ছে ঘোস্ট সিটি। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি উইন ওয়ান্ডার্স অ্যামিউজমেন্ট পার্ক, বাট অ্যামিউজমেন্ট পার্কে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এই গেটটা দিয়ে ভেতরে ঢুকে গেলে আপনার কাছে প্রচুর অপশন আছে, কিন্তু ডেফিনেটলি রোজ রোজ নিশ্চয়ই আপনি টিকিট কেটে ভেতরে ঢুকবেন না। বাইরে কিন্তু অ্যাবসলিউটলি কিচ্ছু নেই। এই যত বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো সব ফাঁকা, ফর শো। এর ভেতরে একটা জিনিসও পাওয়া যায় না, একটা মানুষও থাকে না। তাই সত্যি এটা ঘোস্ট সিটি। এত এত প্রপার্টি এখানে কেন বানিয়ে রেখেছে ভগবানই জানে। পরবর্তীকালে কখনো ডেভেলপ করবে কিনা তাও বলা মুশকিল। হয়তো ডিমান্ডের থেকে সাপ্লাই অনেক বেশি। তবে এই ঘোস্ট সিটির কাঁচে চোখ পাতলে ভেতরে এরকম আগাছাই দেখতে পাওয়া যায়। এই পুরো এলাকাটাতে একটা দুটো মাঠ পাবেন, যেখানে অবশ্য ছোটখাটো প্রয়োজনীয় সমস্ত জিনিসই পাওয়া যায়। আমরা এখানে এসেছিলাম ম্যাগি কিনবো বলে। আমাদের দেশের ম্যাগি তো এখানে পাওয়া যায় না, বাট কিছু কোরিয়ান নুডলস পাওয়া যায়, সেগুলোও কিন্তু খেতে বেশ ভালো। আশেপাশে খাওয়ার দোকান নেই বললেই চলে। এই কোনো মতে একটা লোকাল শপ পেয়েছি, যেখানে এক বাটি ফা নিয়েছিলাম, যেটা মোটামুটি সোসো খেতে ছিল, আর একটা বানমি মানে জাগৃতি আর পকু বানমি নিয়েছিল, যেটা কিন্তু ভালো খেতে ছিল না। তাই খাবার অপশন নেই বললেই চলে, শেরাটনের ওপরই ভরসা করতে হবে। আমরা মানে শেরাটনের এক্স্যাক্টলি যে জায়গাটা, সেখান থেকে না আশেপাশে দু একটা জায়গা আছে, ওই ধরে নিন 15-20 মিনিটের ড্রাইভে। সেগুলোর জন্য না শেরাটন শাটল সার্ভিসেস দেয়, বিকজ অবভিয়াসলি ফাঁকা ফাঁকা জায়গা, আপনি না হলে আপনাকে পার্সোনাল গ্র্যাব বুক করে যেতে হবে। তো এই দেখুন, এইটা হচ্ছে আমাদের শাটল বাস। আপনি এখানে এলেই ওরা আপনাকে একটা লিফলেট দেবে, যার মধ্যে টাইমিংস দেওয়া আছে যে কোন বাসটা কখন কোথায় যাবে, সেটা দেখে চলে যেতে পারেন। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ড। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে আপনি সচরাচর দেখে থাকবেন ফুককের সমস্ত ভিডিওতে। এটা একটা আর্টিফিশিয়াল ভেনিস টাইপের জায়গা। জানি না, চলুন দেখা যাক কি আছে সেখানে, বাট হোপফুলি হয়তো ভালোই থাকবে। এখন বাজে হচ্ছে প্রায় 4:30, বিকেলের দিকে যাচ্ছি, বিকজ একটু সানসেটটাও দেখবো, আর রাত্রির বেলা ওদের একটা মিউজিক্যাল ফাউন্টেন আছে, সেইটা দেখে ফিরে আসবো। তাই জন্য একটু দুপুর বা একটু বিকেল পড়ার দিকে আমরা রওনা দিয়েছি। চলুন যাওয়া যাক। বাসে কেউ ওঠেনি, আমরাই আগে থেকে এসে সিট নিয়ে নিয়েছি। চলে এসেছি আমরা গ্র্যান্ড ওয়ার্ল্ড ফুকক। এই দেখুন বাসগুলো এরকম একটা টার্মিনালে নামিয়ে দেবে। এই যে ইলেকট্রিক বাগিগুলো রয়েছে, যেগুলো গল্ফ কার্ট টাইপের, এগুলোকেই এখানকার টুকটুক বা টোটো বলা হয়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এই গ্র্যান্ড ওয়ার্ল্ডটাকে ভেতর থেকে দেখতে। অলরেডি না বৃষ্টি পড়তে শুরু করেছে টিপটিপ করে, তবে মনে হয় না খুব বেশি পড়বে, কারণ খুব বেশি ঘন কালো মেঘ আছে বলে মনে হচ্ছে না। এইটা হচ্ছে গ্র্যান্ড ওয়ার্ল্ড সিটির ঠিক এন্ট্রেন্সটা।
বেসিক্যালি কি বলুন তো, মানে একটা জায়গাতে না একটা প্যাটার্নের প্রচুর বাড়ি বানিয়ে ফেলেছে, প্রচুর বিভিন্ন বিভিন্ন রঙের, তাই জন্য দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি শিওর যে আপনি যখন ফুকক আসার জন্যে আর কি একটু রিসার্চ করবেন, তখন ম্যাক্সিমাম আপনি এই জায়গাটারই ছবি কিন্তু দেখতে পাবেন। এখানেও কিন্তু আপনার প্রচুর হোটেল আছে, ইনফ্যাক্ট বড় হোটেল হিসেবে এখানে কিন্তু আছে ভিনধাম গ্রুপ। তো আপনি চাইলে এখানটাও থাকতে পারেন, বাট ডেফিনেটলি এই জায়গাটা কিন্তু ডিরেক্ট সি বিচের কোনো অ্যাক্সেস নেই। তাই আপনার যদি মনে হয় যে আপনি একদম মানে একটু সি সাইডে টাইম স্পেন্ড করবেন, তাহলে ডেফিনেটলি এই জায়গাটা আপনার জন্য নয়। You want to take a water taxi? এই দেখুন, এইখানটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন এই জায়গাটাকে ভেনিস বলা হয়। একদম কিন্তু ভেনিসের মতন একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট দেখছেন ওই বোটটা আসছে, সেটাও কিন্তু একদম ভেনিসের মতন। This place is good for shopping, food. ব্যাপক মজার জায়গা কিন্তু। এই দেখুন, এই যে কালারফুল বিল্ডিংগুলো কিন্তু আপনার হোমস্টে বা হোটেল হতে পারে। ডেফিনেটলি এখানে কিন্তু একটু কস্ট ইফেক্টিভ স্টে করতে পারে। আর নিচেটা সম্পূর্ণ আর কি খাবারের দোকান, ড্রিঙ্কস বার, সি ফুড সেন্টার। জায়গাটা কিন্তু বেশ হ্যাপেনিং, বেশ সুন্দর। সত্যিকারের ভেনিস আমি কেমন দেখতে জানি না, কবে দেখতে যাব তাও জানি না। এই জায়গাটা আদৌ ভেনিসের সাথে জাস্টিফাই করতে পেরেছে কিনা সেটাও জানি না। যদি আপনারা জানেন তাহলে আমায় কমেন্ট করে জানাবেন। এখানে আরেকটা খুব ফেমাস স্ট্রাকচার আছে, এটারও আমি নাম জানি না, বাট দেখতে বেশ সুন্দর। পুরো স্ট্রাকচারটা কিন্তু ব্যাম্বু দিয়ে তৈরি আর বেশ সুন্দর ভেতরটা। নর্থ ফুককে আপনি যে কটা জায়গায় ঘুরতে পারবেন তার মধ্যে একটা হলো এই গ্র্যান্ড ওয়ার্ল্ড সিটি। এখানে শুধু ওয়াটার ট্যাক্সিরই আপনাকে $10 টিকিট কাটতে হবে, বাকি সমস্তটাই প্রায় ফ্রি। এছাড়া ভিন ওয়ান্ডার্সের অ্যামিউজমেন্ট পার্ক আর ভিন সাফারির টিকিট আপনাকে আলাদা করে কাটতে হবে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ক্লুকে কিন্তু এই সমস্ত টিকিট অ্যাজ আ কম্বাইন্ড বা কম্বো প্যাকেজে পাওয়া যায়। আপনারা কিন্তু ডেফিনেটলি সেটা চেক করেই টিকিট কাটবেন। আমরা এখন ওয়াটার ট্যাক্সি চড়বো বলে লাইনে দাঁড়িয়েছি, এত বড় লাইন যে সন্ধে হয়ে এলো। রাত্রির বেলা চারিদিকে এত আলো জ্বলে ওঠে যে জায়গাটার ভাইবসটাই পুরো চেঞ্জ হয়ে যায়। ভীষণ সুন্দর একটা জায়গা, আর এমন কিছু খরচা নয়, তাই আশা তো যেতেই পারে। পরের দিনের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ভিন সাফারি, সেটাও একটা অনবদ্য এক্সপিরিয়েন্স হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন আসি, বাই।